হাফেজি হয়ে ঘুরে দাঁড়াবার পথ দেখাবো, আমি ফখরে বাঙাল তাজুলের ফখর হব। তারপরে মনে করেন শখ দেখে এই জায়গায় আসলাম। এইখান থেকে এই পাশের এই দৃশ্যটা অনেক সুন্দর, বুঝছেন? ওর রে সেই তো, আমি কি বাংলাদেশের 3 নাম্বার ইউটিউবার নাকি? ঢুক ভিতরে, ঢুকে তোর সাথে একটা ভিডিও আছে, ওটা বের কর। এই গরিব দুঃখী ছাড়া তো খাবার খাওয়া যায় না, তো আপনারা গরিব দুঃখের অপেক্ষা করেন। আমার কাছে পছন্দনীয় না, আমার কাছে পছন্দনীয় না হইলে তাই কি হয়েছে? এই যে দেন না, গোপাল আইছে, গোপাল আছে তো। ওর জন্য জুতা কিনতে চাইছিলাম, মনে আছে? দিদি ওইগুলা দেখার পরে মনে করেন আমি রাস্তা থেকে কত দূরে এই দিক দিয়ে হাঁটতাছি, এই দিক দিয়ে হাঁটতে আমার এখন ভয় লাগতাছে। এখন শুধু চার্জার না, একটু পরে আমি আমার এই ফোনটাও একটু রোদে রাখুন। অনেক হয়তো এই হাসি খুশি জীবন দেয়া মনে করে যে অনেক সুখে আছি, আসলে বাস্তবতা পুরোটাই অনেক ভিন্ন। দুনিয়ার কোনো প্রাণী না, একমাত্র আল্লাহ তাআলা আমার মনের আসল খবরটা জানেন। আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন আপনারা? স্বাগতম আমাদের এলাকায়। কেমন লাগতেছে? মানে আমাদের এরিয়া খারাপ লাগতেছে তোমার? তো ও কিন্তু তারাবির হাবেশ সাহেব, বুঝছেন? ওর তারাবি আছে, তো তারাবির সেই অংশ থেকে একটু তেলাওয়াত করে শোনাবেন নাজমুল ভাই। মনে করেন যে এই জায়গাটা আমি যতবারই আসি, মানে আমার ততবারই ভালো লাগে। জায়গাটা দেখার মতো একটা সুন্দর জায়গা। জিনিস খুব খারাপ লাগলো, ওইখানে দেখলাম কি এই সুন্দর জায়গাটার ওইখানে ময়লা ফালায় রাখছে মানুষ। এই কামটা কি ঠিক করছে? আমার এই ভিডিওটা দ্রুত শেয়ার দেন, বেশি করে শেয়ার দেয়া। আচ্ছা আচ্ছা, যাই হোক, ছাড়ার পরে দ্রুত দ্রুত শেয়ার দিয়া এই ময়লাগুলো এখান থেকে দূর করার ব্যবস্থা করবেন সবাই মিলে। আমরা ছোটবেলায় এরকম করতাম, এই জাল থেকে মাছ মানে মারিং দেওয়ার চিন্তা ভাবনা করতাম, তো যাই তখন এই জাল উঠাইতাম। মাছ মারিং দিব। তোমরা করছো এরকম কখনো? আমি তো সাঁতারই পারি না। তাই মাছ মারি দেওয়ার চিন্তা ভাবনা করে যখন জাল উঠাইতাম, জালের মধ্যে দেখলাম যে সাপ বাইসে রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি, কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে, ঠিক আছে না জাহিদ? তো তাই নাকি? তো আমরা পরবর্তীতে চিন্তা করছি বড় ভাইদের বাসায় যাবো ইনশাল্লাহ। তো সেইখানে যাওয়ার পরে ওর নাকি নতুন পিসি আছে, সেটার মধ্যে এইচডি দেখা যাবে, মানে পরবর্তী ভিডিওতে এটা হবে ওর বাসায় ইনশাল্লাহ। ফাইনালি আই পড়ছে জাহিদ গোবারি। কাহিনী হয়েছে কি, এটা তো ভদ্র ফ্যামিলি, হচ্ছেন এখানে লাউড মোড এলাউ, সিল্লাসিল্লি করা যাবে না। আর ভাইরা জানেন জাহিদ গোবারি কেমনে গেছি, অনেক রাতে যাইতেছিলাম, তো একটা গাড়ি গুড়ি পাইতেছিলাম না, তখন খুব খারাপ লাগতেছিল। তারপরে আল্লাহ তাআলার রহমতে পিছন থেকে একটা ট্রাক গাড়ি চলে আসলো, তখন আমি মনে মনে বললাম, এত সুন্দর হলুদ গাড়ি আমি কি চড়িতে পারি, এত সুন্দর হলুদ গাড়ি আমি কি চড়িতে পারি, এই গাড়িতে এই গাড়িতে এই গাড়িতে আমগো চড়াইনে। থাকার কইলাম না, রমজান মাস তো, মানুষের রোজা নষ্ট করে লাভ নাই। অনেকে চিন্তা করে যে এই যে ভিডিও টিডিও করে লাভ কি, এত এরকম তো টাকা পাওয়া যায় না বা ভাইরাল হয় না কোনো কিছুই। লাভ কি জানেন? আমি একটু পরে কই লাভটা কি বা আমার উদ্দেশ্যটা কি। তার আগে একটা জিনিস কই শুনেন, ভাইরাল হইলেই কি, ভাইরাল হয়ে গেলে কি হবে? এটা তো বিপদ। এবং ধরেন আপনি ভাইরাল হয়ে গেলেন, তারপর কি মান সম্মান আছে? মান সম্মান না থাকে, ওই ভাইরাল হয়ে লাভ আছে? আমি তো মনে করি যে এতটুকুই ভালো। আর ভাইরাল এই চিন্তা করলে কি আর চলে? এই চিন্তা করলে কি আর ভিডিও বানাইতাম? ভিডিও করি আমি কত বছর, 2-3 বছর হয়ে গেছে মোটামুটি। তো ভাইরালের চিন্তা যে মাথায় থাকতো, তো কত আবিজাবি করতাম। এগুলো নিয়ে এখন আমি কথা বলবো না, কারণ এর আগে আমি অনেক কথা বলছি, আর ভবিষ্যতে অন্য একদিন অন্য ভিডিওতে বলবো। আমার এইটা নষ্ট করে লাভ নাই। তো যাই হোক, ভালো লাগার বিষয়টা হচ্ছে এইটা, যে এই যে আমি আমার ভিডিওগুলো যেগুলো করছি, সেগুলো আমি পরবর্তীতে আবার দেখতে পারুম বা দেখতে পারতেছি প্লাওয়ানদের সাথে। আর তারপর আরো বেশি ভালো লাগলো যখন কিনা আমি এগুলা এই যে পিসিতে দেখলাম, এই কম্পিউটারে দেখলাম, আরো মজার একটা বিষয়। তারপরে ওর সাথে যে ভিডিওগুলো ছিল ওইগুলা দেখলাম, ভালো লাগলো। এটা একটা মজার বিষয়। এতে আমার কি ভিউ হয় না, ঘোরার ডিম হয়, টেকা কামানের ধান্দা করলে চলবো। কারণ আমি থাকি কয়দিন মাদ্রাসায়, কয়দিন বাড়িতে, এই অল্প সময়ের জন্য যতটুকু ভালো লাগে, এটা মনের একটা প্রশান্তি। তো এগুলা ভাইরাল হওয়ার কিচ্ছু না, হুদাই ফালতু জিনিস চিন্তা করেন না আপনারা। আর একটা আজব ব্যাপার কি জানেন, আমার এই ইউটিউবে আমার ভিডিওর চাইতে সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক কম। তো এই কারণে আমি কোনোদিন কারোর রিকোয়েস্ট করি নাই, হাই রে ভাই একটা সাবস্ক্রাইব করে দে, এটা করে দে, ওইটা করে দে, ঘোড়ার ডিম করে দে। এতে আমার কোনোদিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় নাই, আর আমার মনে করেন যে কোনো কিছু ছিঁড়াও যায় নাই কোনোদিন। সরি আমার প্রিয় ভাইরা, রাগ করেন না। অনেক কি জানি উল্টাপাল্টা কথা বলে ফেলাইলাম। আই থিঙ্ক আমি খুব জলদি পাবনার প্যাসেঞ্জার হয়ে যাবো হয়তো। আপ্যায়ন করলো, ও আমার খুব যত্ন নিতে পারে না, কিন্তু আমার যত্ন নিছে এই জায়গার মশায় যে যত্ন নিছে, এটা ভোলার মতো না।
সময় অনেক কিছু দেখছেন যে মানুষ এই যে লঙ্গি শুকা দেয়, গামছা শুকা দেয়, নিজেদের জামা কাপড় শুকা দেয়। এই প্রথম আমি আমার এই চার্জারটা এই রোদ্রের মধ্যে আনছি শুকা দেওয়ার জন্য, আমার ছাদে নিয়ে আসছি। চার্জারটা কি যেন একটা সমস্যা হয়েছে, একটু বর্বর, মানে কি একটা লেখা আসে, ওই লেখাটা আমি পরে স্ক্রিনশট দিয়ে গুগলে ট্রান্সলেট করে দেখলাম যে লিকুইড জাতীয় তরল পদার্থ কিছু ঢুকছে আমার চার্জারের ভিতরে, যার কারণে চার্জারটা একটু রোদ্রে দেওয়া দরকার, আমি দিয়ে রাখলাম। এখন শুধু চার্জার না, একটু পরে আমি আমার এই ফোনটাও একটু রোদ্রে রাখুন, গরম মনে এলাম। সারা জীবন মানুষ নিজের ফোনটার একটু রোদ্রে থেকে বাঁচায় রাখে যাতে করে গরম না হয়, আর আমি এই মুহূর্তে আমার ফোনটা কমপক্ষে কয় মিনিট হইব, নাহলে 5 মিনিট আগে আপনি দিয়ে রাখছেন। 5 মিনিট এই সামনের পিঠ, আবার 5 মিনিট ওই পিঠ, মোটামুটি 10 মিনিট 10 মিনিটের কম হইব। যাই হোক, অনেকক্ষণ দিয়ে মোবাইলটা গরম করলাম, তারপরে এখন আবার ওইদিকে ইটাও গরম হইতেছে, এখন পর্যন্ত চার্জারটাও গরম হইতেছে। কি যে সমস্যা হলো বুঝলাম না, গরম হইতে থাকুক, আর একটু গরম হোক। আর একটা কথা আপনাদেরকে বলি, খুব ভালোভাবে শুনেন। প্রত্যেকটা মানুষের দুনিয়াতে শান্তি খোঁজে। এখন আমি মনে করি কি জানেন, কৃপণ ব্যক্তি কখনো শান্তি পায় না, সে কখনো তৃপ্ত হইতে পারে না। দুনিয়ার অধিকাংশ মানুষই নিজের সম্পদ নিজে খাইতে চায়, আই মিন সেলফিশ। সম্পদ নিয়ে, জায়গা নিয়ে কোনো ঝামেলা হইলে নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের মাকে, বাবাকে এইসবও চিনে না। অর্থাৎ স্বার্থের জন্য এক পর্যায়ে সব আপন মানুষকেও পর বানিয়ে দেয়। আপনি একটা খাবার লুকিয়ে খাবেন, একা একা খাবেন, আই মিন পলায়া পলায়া খাবেন, অনেক ভালো লাগবে আপনার কাছে, কিন্তু এর মধ্যে কি শান্তি, এর মধ্যে কি সফলতা? আমি বলবো কখনোই না। আপনি চেষ্টা করেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার কাছে অল্প খাবার আছে, তো সেই খাবারটা আপনি একা না খেয়ে আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমি এত বেশি বেলা ফেলা যাচ্ছে, যাই হোক, জাস্ট এতটুকু করবেন যে আপনি আপনার একজন প্রিয় মানুষকে নিয়ে সেই খাবারটা খাবেন। আপনি একা খেয়ে, লুকিয়ে খেয়ে যে মজাটা পেয়েছেন এর চাইতে দ্বিগুণ মজা পাবেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস কি জানেন, মানুষ শান্তি খুঁজে, মানুষ আনন্দ খুঁজে, মজা খুঁজে। আসলে মানুষের শান্তি কিসের মধ্যে জানেন? আমি মনে করি আমার ব্যক্তিগত একটা বিষয় যে অন্যকে আনন্দিত করার মাঝে, অন্যকে খুশি করার মাঝে যেই পরিমাণ খুশি নিজের লাগে, এই পরিমাণ খুশি কোনো স্বার্থপর, কোনো সেলফিশ, কোনো কৃপণ ব্যক্তি কোনোদিন পাইব না। আর এই কথাগুলো আমি এতক্ষণ কেন বললাম জানেন? একা খাইতে একটু খারাপ লাগে, তো এই কয়েকটা দিন বুঝছেন, একজন মেহমান সাথে নিয়ে খানা খাইছি আর কি। তো আজকে কোনো মেহমান নাই, আর খাবারটাও একটু ভালো, এই কারণে অপেক্ষা করতেছি একজন মেহমানের। তো একজনের কথা মনে পড়ে গেল, আপনারা একটু চিন্তা করেন কার কথা বলতেছি। ভাইয়েরা শোনেন, আসলে না, আমি মনে করেন যে গরু যদিও অনেক ভালো খাবার, আমার কাছে পছন্দনীয় না। আমার কাছে পছন্দনীয় না হইলে তাই কি হয়েছে, এই যে দেন না, গোপাল আইছে, গোপালের জন্য রাখছি। আর শুধু ওই দিন না, তারপরেও আরো একবার ওরে ফোন করে আনছি, আরো মাঝে মাঝে আসছে। ও ছাড়া মাঝে মাঝে আমাদের বড় হাফেজ সাহেবের সাথে খাবার খাইছি, প্রতিদিনই খাই বড় হাফেজ সাহেব। তো তারপরে গতকালকে হয়েছে কি জানেন, গতকালকে আমি আমাদের স্মার্ট হুজুর, বিদেশি হুজুরে নিয়ে খাইতে হয়েছিলাম। আর খাবার যে খারাপ খাইছি বিষয়টা কিন্তু কখনোই এমন না, খাবার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো। থাক রমজান মাস, কইলাম না আপনাদের খারাপ লাগবে শুনলে। আর এইগুলো যে আপনাদেরকে লোভ লাগানোর জন্য বলতেছি, বিষয়টা কিন্তু এমন না, ডোন্ট বি সিরিয়াস। এগুলো আমি শুধু বলতেছি আমার ভালো লাগা, যে অন্যকে নিয়ে খাইলে, কাউকে দিয়ে খাইলে কতটা ভালো লাগে। এক কথায় আমি আমার ভালো লাগাগুলো প্রকাশ করছি, বুঝছেন? আর শুধু মানুষকেই না, আমি মানে দিয়ে খাইতে কতটা ভালো লাগে এখন এটা আমি একটু পরে দেয় আপনাদেরকে। তার আগে আপনারা একটু শুনেন হুজুরের তিলাওয়াতটা কেমন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। এই ভাইয়ের তিলাওয়াত মারাত্মক সুন্দর, বাস্তব কথা, একদম আমি মন থেকে বলতেছি, কিন্তু গতকালকে হেলায় ভালো করে তিলাওয়াত করে নাই। আচ্ছা যাই হোক, এখন এই কাহিনীটা দেখেন, তারপরে কই। এটা হলো তোর জন্য নিয়ে আইছি, এখানে খায়া শেষ করবি। এই কুত্তা কথা না বুঝছেন, আমার প্রতিদিন ডিস্টার্ব করে দিক দিয়ে যখন যাই, তাই চিন্তা করলাম ওরা যেন আমার একটু চিনা রাখে, এই কারণে একটু ঘুষ দিই। খাইবি আর আমার দেহে রাখবি, বুঝছস? ডিস্টার্ব করস। কুত্তা ভালো জানেন, কিছু মানুষের চাইতে কুত্তারে খাওয়াইলে ভালো, কুত্তা মনে রাখবো। আর আপনারা হয়তো জানেন মানুষ আর কিছু কুত্তার মধ্যে পার্থক্য। মানুষকে আপনি 9 বার দিবেন, একবার দিতে পারবেন না, সে আপনার অকৃতজ্ঞ, আপনার গীবত, আপনার বদনাম করা শুরু করবে। আর কুত্তারা যদি আপনি 9 বার লাথি মারেন, লাথি মেরে একবার দেন, দেখবেন সে আপনার কৃতজ্ঞ, আপনার বলতে পারবো না, আপনার সাথে থাকবো। আর এটা কিন্তু সব মানুষের ক্ষেত্রে না, কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আর এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব খারাপ হয় কখন জানেন? যখন তাদের দুটি চক্ষু থাকতেও ভালো জিনিস দেখে না, কান থাকতেও ভালো জিনিস শুনে না, এবং অন্তর থাকতেও ভালোটা চিন্তা করে
পারে না, বরং তারা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। ও আচ্ছা, এই ফুটেজটা দেখে আমার আবার একটা কথা মনে পড়ে গেল, কিন্তু এখন তো এটা বলা যাবে না। বিয়ার আলোচনা করতে গেলে এখন আমার কাম সারা, কমপক্ষে ভিডিও 20-30 মিনিট হয়ে যাবে। আজকের মতো ওই বিয়ার ভিডিওটা বাদ থাক, ওটা ইনশাল্লাহ সামনে অন্য একদিন বলবো। তো ভালো লাগার আরেকটা বিষয় কি জানেন, এই একসাথে খাওয়ার মধ্যে, এই ইফতারি একসাথে করার মধ্যে অনেক ভালো লাগা আছে। ওই দিন কি বার ছিল আমার সঠিক মনে নাই, কিন্তু এই বড় ভাই আমার যে ওই দিন টাইনা নিয়ে গেল ওই দাওয়াতে, আমার যে এত ভালো লাগলো, মন থেকে কথাটা বলতাছি না, সরি, মন থেকে বলতে মুখ দিয়ে বলতাছি মনের কথাটা। আর ওই মসজিদের মানে ওই এলাকার ছেলেগুলা, যুবক ছেলেগুলা এত ভালো, আমি খুব অবাক হইলাম। তারা নিজেরাই কত সুন্দর ইফতার তৈরি করতেছে আর অনেক সুন্দর করে ইফতারগুলা পরিবেশন করলো। আমার কাছে খুব ভালো লাগলো, সত্যি কথা। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি খোলা আকাশের নিচে মানে মাঠে বসে ইফতার করুম, সেটা তো হয় নাই, কিন্তু খোলা জানালার পাশে আর কি ইফতারটা হয়েছে ওইখানে, খুব ভালো লাগছে। আর ওইখানে যাওয়ার পর প্রত্যেকটা পোলাপাইন বা প্রত্যেকটা মানুষ, এই বড় ভাই আমার সাথে যে ব্যবহারটা করছে আনএক্সেপ্টেড, মানে আমি এমনটা কখনো ধারণাই করি নাই, আলহামদুলিল্লাহ। আর এখন আমি বলতে পারি আমার জীবনের একটা বেস্ট ইফতারি ছিল ওইটা। আর প্রিয় ভাইয়েরা আমার, জানি না কোনোদিন আপনারা দেখবেন কিনা আমাকে, কিন্তু আমি আপনাদেরকে দেখবো যতদিন পর্যন্ত আমার এই ভিডিও থাকবে। তো সকলের জন্য দোয়া রইল। আজকে চলে আসলাম নয়াবাড়ি মসজিদে। এই মসজিদে আমার অনেক স্মৃতি আছে, অনেক ইতিহাস আছে, একটু ঘুরতে আসলাম। অনেক বেশি গরম, অনেক বেশি রোদ, এই রোদের কারণে, গরমের কারণে আমি খুব বেশি বাইর হই না, কিন্তু ওই পোলাটা আমারে জোর করে বাইর করছে। পড়তে আসছিলাম, জোর করে একটু ঘুরে আসেন। আর প্রথমত একটু খারাপ লাগতেছিল, চিন্তা করলাম যে ঘোরাঘুরি করলে, একটু হাঁটাহাঁটি করলে যে কতটা ভালো লাগে। আমি একটু বাইরে আসছি, যদিও একটু ক্লান্ত হয়ে যাবো, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ঘোরাঘুরি করলে, বাইরে হাঁটতে আসলে অনেক ভালো লাগে। আজকে অনেক পরিমাণ রোদ, ঘোরাঘুরি করলে মন শান্তি থাকে, ঘোরাঘুরি করলে মন শান্তি থাকে। মাশাআল্লাহ সুন্দর। পাশে হইতেছে রেডিও কলোনি মডেল স্কুল, পাশে এই জায়গা থেকে। আর এই জায়গা থেকে যদি আমরা উপরে ছাদে চলে যাই, ওইখান থেকেও আশেপাশের পুরো এরিয়াটা খুব সুন্দর দেখা যাইব। কিন্তু কাহিনী হয়েছে, এই পরিমাণ রোদ, এই রোদের কারণে আমার এই মোবাইলটা গরম হয়ে ডিম ভাজা দেব। এত বেশি গরম উপরে এই মোবাইল, এই রিয়েলমি ফোন এত বেশি গরম হয় কেন নাকি আমি জানি না এটা। আর আসছিলাম হলো এখানে এক হুজুরের সাথে দেখা করার জন্য। আমার যতটুকু ধারণা, হুজুর হয়তো এখানে নাই বলতে আমার মনে হয় যে হুজুরের এখানে নাই, হুজুর নাই, হুজুরের চাকরি হয়তো এখানে নাই, হুজুর হয়তো এখান থেকে চলে গেছেন, চাকরি ছাইড়া দিচ্ছেন, এরকম আমারটা মনে হইতেছে। এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় গাড়ি দেখতে অনেক ভালো লাগে। আর বেশিক্ষণ থাকা যাবে না, পাও গরম হইতেছে, পারতেছে না, এই কারণে চলে যেতে হবে তাড়াতাড়ি। তখন আমাদের সাথে কম পক্ষে 15 বা 16 জন মানুষ ছিল। এই ছাদের উপরে এসে অনেক মজা করছিলাম, বুঝছেন। তখন আমরা আসছিলাম হলো করার জন্য, কি কয়, তাবলিগে। একদিনে 24 ঘন্টার জন্য তাবলিগে আসছিলাম। তাবলিগে আসলে ভালো লাগে, বুঝছেন। আমি আমার জীবনে সবচাইতে বেশি যদি কোনো কিছু মজা পাই, ইবাদত বন্দেগী কোনো জায়গায় মনোযোগ আসে, তো সেইটা আমার আসছিল একমাত্র তাবলিগে। মানে অনেক ভালো লাগছিল। আর তাবলিগে যারা বাইর হয়, নিজেদের জান মাল যারা খরচ করে আল্লাহর রাস্তায়, তারা মনে করেন যে পরিমাণ মানে ইবাদত বন্দেগীতে মনোযোগ পায় বা ভালোবাসা পায়, আল্লাহ তাআলা নিকটবর্তী হয়, সেই পরিমাণ এই ধরনের গাফেল বান্দা যারা অল্প সময়ের জন্য মসজিদে নামাজ পড়ার জন্য, এরকম হইতে পারে না। বাস্তবে আমি মাল চাই বলি, তারপর আমি ততটা ভালো না যতটা ভালো মনে করেন যে তাবলিগের মানুষ যতটা ভালো। রেডিও কলোনি মডেল স্কুল, এটা হলো মডেল স্কুল, বুঝেন না, দেখেন না মডেল স্কুলের পাশে কত জঙ্গল। আর এটা হলো কোন পাশ জানি, এটা হলো এক পাশ আর কি, বিশাল বড় ওইখানে মাঠ আছে, যে মাঠের মধ্যে কিছুদিন আগে একটা বক্তা, নাম কি জানো, আমির হামজা নামে এক বক্তা ওইখানে আসছিলেন। তো আমরা দেখতে পারি না, কারণ আমির হামজার আমি খুব বেশি বড় ফ্যান না। আপনার হৃদয়ের স্পন্দন, আমার না আর কি। আমি এই কয়েকদিন ফেসবুকে যেই পরিমাণ ভিডিও দেখতেছি, যে রাস্তাঘাটে যেরকম অ্যাক্সিডেন্টের ভিডিও ফুটেজে উঠে, যেগুলো সিসি ক্যামেরায় উঠে, ওইগুলা দেখার পরে মনে করেন আমি রাস্তা থেকে কত দূরে এই দিক দিয়ে হাঁটতেছি, এই দিক দিয়ে হাঁটতে আমার এখন ভয় লাগতেছে। কারণ মনে করেন যে কোনো নিশ্চয়তা নাই, গাড়ি কোনটা মনে করেন যে জোরে উঠাই দিব, এই ভরসাটা পাই না। এই কারণে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম রাস্তা পার হওয়ার জন্যে। দেখতে দেখতে ভিডিওটা কত বড় হয়ে গেল, আর ভালো লাগতেছে না, কারণ আমি তো একজন রোজাদার। আচ্ছা, এইটা কি বিশ্বাস না করার কিছু হইলো? আচ্ছা প্রিয় ভাইয়েরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমজান মাস সকলের জন্য দোয়া রাখবেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে রমজানের প্রত্যেকটি রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।